তুফানের সাফল্যের পর সাকিবিয়ানদের চোখ এখন বরবাদের দিকে, কেননা এই সিনেমাটিও নির্মিত হতে যাচ্ছে বেশ বড়সড় আয়োজনে। যদিও ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি এখনো, তবে গুঞ্জন বেশ ছড়িয়েছে ঢালিউড কিংয়ের নতুন এই সিনেমা নিয়ে। হ্যালো বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম বরবাদ সিনেমার মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার আপডেট। বরবাদ সিনেমাটা 20 কোটি টাকা বাজেট হতে যাচ্ছে। ভাবতে পারছেন বাংলাদেশে বাংলা সিনেমা এত বাজেটে, এত বড় বাজেট হয়েছে, এটা কখনোই হয় নাই। কিন্তু এবার হতে যাচ্ছে বাংলা সিনেমা মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমার বাজেট 20 কোটি টাকা। বরবাদ সিনেমায় নায়িকা থাকবেন, ইদিকা হল থাকবেন, এভাবে কথা উঠেছে। শাবনূর থাকবেন, এ কথা উঠেছেন, এবং সাবিলা নূর থাকবেন, এভাবে অনেকের নাম উঠে এসেছে। কিন্তু পরিচালক মেহেদী হাসান হৃদয় সে জানিয়েছেন সিনেমায় শাবনূর থাকছে না, এটা গুজব, পুরোটাই গুজব। এটা আমরা আগেই ভেবেছিলাম যে শাবনূরকে এখন মেগাস্টার শাকিব খানের বিপরীতে নেওয়া হবে না। এটা কারণটা আপনারা ভালো বোঝেন। সম্মানিত বন্ধুগণ, মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা যদি 20 কোটি টাকা বাজেটের হয়, তুফান সিনেমাটা শুধুমাত্র 12 কোটি টাকা বাজেট। আর সেই জায়গায় তুফান সিনেমাটা যে অ্যাঙ্গেলে আমরা দেখেছি, যেই মেকেন দেখেছি 12 কোটি টাকা বাজেটের সিনেমা, সেখানে 20 কোটি টাকা, প্রায় ডাবল। এটা কি হতে যাচ্ছে? তুফান আমরা কি দেখেছি, এর চেয়ে ডাবল কিছু দেখতে যাচ্ছি আমরা বরবাদ সিনেমা। সম্মানিত বন্ধুগণ, বরবাদ সিনেমার একটি প্রতিবেদন আমরা দেখব বিজয় টিভির। চলেন এই প্রতিবেদনটা আগে দেখে নিই, তারপর বাকি আলোচনা করব অবশ্যই। তুফানের সাফল্যের পর সাকিবিয়ানদের চোখ এখন বরবাদের দিকে, কেননা এই সিনেমাটিও নির্মিত হতে যাচ্ছে বেশ বড়সড় আয়োজনে। যদিও ক্যামেরা লাইট জ্বলে ওঠেনি এখনো, তবে গুঞ্জন বেশ ছড়িয়েছে ঢালিউড কিংয়ের নতুন এই সিনেমা নিয়ে। সামাজিক মাধ্যমে সিনেমাটি নিয়ে বিভিন্ন পোস্ট ঘুরে বেড়াচ্ছে। কোনোটাই দাবি করা হচ্ছে ইধিকা নন, শাবনূরই হচ্ছেন বরবাদে শাকিবের নায়িকা। এতে শাবনূরের ভক্তবৃন্দ বেশ আনন্দিত। দেশের দুই সুপারস্টারকে এক সিনেমায় দেখার লোভ পেয়ে বসেছে তাদের। তবে ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় জানালেন, বরবাদে শাবনূরের থাকার বিষয়টি সম্পূর্ণ গুজব। এ প্রসঙ্গে সম্প্রতি দেশের একটি সংবাদ মাধ্যমকে নির্মাতা বলেন, শাবনূর বরবাদে থাকছেন না, বিষয়টি সম্পূর্ণ গুজব। বড় কথা হচ্ছে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে যে চরিত্র, সেখানে শাবনূরকে আমি ভাবিনি, এতে থাকছেন অন্য কেউ। এদিকে শাবনূরের পাশাপাশি এসেছে সাবিলা নূরের নামও। তবে এই সিনেমায় সবার আগে নাম এসেছে টলিউড অভিনেত্রী ইধিকা পালের। এ বিষয়ে পরিচালকের ভাষ্য, সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো যারা ছড়াচ্ছেন তাদের কারোর সঙ্গে এই বিষয়ে আমার কথা হয়নি, মন গড়া কথাবার্তা ছড়ানো হচ্ছে। তবে বরবাদে শাকিবের বিপরীতে কে থাকছেন তা খোলাসা করলেন না মেহেদী হাসান হৃদয়। শুধু জানালেন শীঘ্রই সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন তিনি, সেখানেই জানানো হবে সবকিছু। তবে ছবিটির শুটিং নির্ভর করছে পরিস্থিতির উপর। পরিস্থিতি অনুকূলে থাকলেই সেপ্টেম্বরের শেষে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই নির্মাতা। সম্মানিত বন্ধুগণ, আমরা ভেবেছিলাম বরবাদ সিনেমাটা হয়তো বা একটি রোমান্টিক সিনেমা হবে। এখানে মেগাস্টার শাকিব খান নায়িকার কাছে ছেঁকা খাবে, ছেঁকা খেয়ে হয়তো বা একবারে বরবাদ হবে। যেভাবে রাজকুমার সিনেমায় ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি, বরবাদ নামটি কিন্তু এসেছিল ওই রাজকুমার সিনেমার বরবাদ গান দেখে। কিন্তু না, এটা হতে যাচ্ছে তামিল স্টাইলের কোনো সিনেমা। এখানে হতে যাচ্ছে মারমার কাটকাট একটি সিনেমা। এই বরবাদ সিনেমাটা এমন একটা স্টাইলের সিনেমা, যেই সিনেমাটা বড় ধরনের অ্যাকশন থাকছে। এখানে তুফান সিনেমা আমরা কি অ্যাকশন দেখেছি, এর চেয়ে বড় ধামাকা থাকছে তুফান বরবাদ সিনেমা। সমানিত বন্ধু, বরবাদ সিনেমা যে অ্যাঙ্গেলের হতে যাচ্ছে, যেই বড় ধরনের ধামাকা রাখতে যাচ্ছে, এখানে কিছু পুরনো শিল্পী থাকবেন, নাম বলতে যাচ্ছি না,
তবে এটা বলতে পারি যে শাবানামের নাম শবনম ম্যাডাম এই যুগের তাদের যুগের কিছু অভিনেতা অভিনেত্রী থাকবেন, কারণ এখানে দক্ষ কিছু অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন আছে। এই জন্য পরিচালক মেহেদী হাসান হৃদয় সে কিছু পুরনো অভিনেতা অভিনেত্রী এখানে রাখবেন, কারণ প্রয়োজন আছে, গল্পের প্রয়োজন। গল্পটা একবার মেগাস্টার শাকিব খান বরবাদ সিনেমার গল্পটা একবার শুনেছেন, একবার শুনেই বলেছেন যে হ্যাঁ ডান, এটা আমি করব। তাহলে বোঝেন যে এই গল্পটা কতটা অমায়িক হতে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।